নাটোর জেলার এক পুরনো গ্রামের পাশে একটা বড় পুকুর, যার পাশে জংলা গাছার ধ্বংসপ্রাপ্ত বাঁধানো ঘাট। কেউ কেউ একে চণ্ডী পুকুর বলে, আবার কেউ কেউ বলে ডাইনি পুকুর। প্রায় 100 বছর আগে গ্রামের এক বিধবা নারী নাম চণ্ডী গলায় ফাঁস দেয় এই পুকুর ঘাটে। কারণটা সবার অজানা। তার মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। জল থেকে মাঝরাতে উঠত সাদা ধোঁয়া, আর শোনা যেত এক নারীর কান্না। ভূতের ভয়ে কেউ ওই পুকুরে যেত না। পুকুরটা একসময় মাছে ভরে যায়। একদিন ওই এলাকার দুটো ছেলে তারিক আর জসিম রাতের বেলা মাছ ধরার জন্য ওই পুকুরে যায়। প্রথমবার যখন জাল ফেলে অনেক মাছ ওঠে, কিন্তু পরের বার যখন জাল ফেলে তখন জালটা যেন কিসে আটকে যায়। অনেক চেষ্টা করার পরেও জালটা তারা উপরে তুলতে পারে না। তখন জসিম বলে, আমি পানিতে নামবো জালটা তুলতে। তারেক অনেক মানা করে, তুই নামিস না, সকালে এসে জাল তুলে নিয়ে যাব। জসিম বলে, সকালে যদি মানুষ দেখে আমাদের এইখান থেকে জাল তুলতে, তাহলে চোরের বদনাম ছড়াবে আমাদের নামে। তারপর জসিম পানিতে নামে। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু জসিম পানি থেকে আর ওঠে না। হঠাৎ পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে একটা লাশ। লাশটা কেমন জানি সাঁতার কেটে একবারে তারেক যে পাশে বসা ছিল ওই পাশে চলে আসে। তারেক ভালোভাবে খেয়াল করে দেখে লাশটা জসিমের, কিন্তু লাশটার অর্ধেক নারীদের মতো। হঠাৎ লাশটা চোখ খুলে তারেককে মেয়ে কণ্ঠে বলে, তোরা আমার মাছ চুরি করতে এসেছিলি। এই সব কিছু দেখে তারেক আর এক মুহূর্ত দাঁড়ায় না ওইখানে, এক দৌড়ে বাড়িতে চলে যায়, সবাইকে সবকিছু খুলে বলে। পরদিন সকালে কিছু ডুবুরি পুকুরে নামে জসিমকে খুঁজতে। তারপর তারা জসিমের লাশ জালে মোড়ানো অবস্থায় পুকুরের গভীরে পায়। এরপর থেকে গ্রামের আর কেউ ওই পুকুরের ধারে কাছারেও যায় না।